1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের যে সংবিধান, এই সংবিধান শেখ মুজিবুর রহমান সাহেবকে সামনে রেখে তৎকালীন যে সংবিধান প্রণয়ন কমিটি তারা সেটা প্রণয়ন করেছিলেন। আজকের এই ঘোষণাপত্র দেখে মনে হচ্ছে যে কোনো একটি দলকে সামনে রেখে এটা তারা সুনিপুণ ভাবে প্রণয়ন করেছে। আমরা এমন ঘোষণাপত্র চাই নাই যে ঘোষণাপত্রে জাতির আশা আকাঙ্ক্ষার কোন প্রতিফলন তারা দেখাতে পারে নাই বা পারবে না। এই ঘোষণাপত্র যেভাবে তারা প্রণয়ন করেছে মনে হচ্ছে তারা নির্দিষ্ট একটি গোষ্ঠীকে কিংবা একটি দলকে খুশি করার উদ্দেশ্যে এটি তারা প্রণয়ন করেছে। এই ঘোষণাপত্রে আমাদের জাতিসত্তার যে ইতিহাস, এই বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসের পড়তে পড়তে জনগণের কোন অংশগ্রহণ আমরা লক্ষ্য করি নাই। এই যে জুলাই গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানে প্রায় 2000 ছাত্র জনতা জীবন নিয়েছেন, হাজার হাজার মানুষ রক্ত ঝরিয়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, তাদের অবদানকে এই ঘোষণাপত্রে তুলে ধরা হয় নাই। এই ঘোষণাপত্রে 47 নেই, 71 আছে, কিন্তু সেটাও 1 পেজে। এরপরে আমি যদি আজকে প্রশ্ন করি, এই যে জুলাই গণঅভ্যুত্থান 2024 সালের আগস্ট এবং জুলাই মাসে, এটি ওই 71কে কেন্দ্র করে সংগঠিত হয় নাই। এই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল বিগত আওয়ামী দুঃশাসনকালের এই 15-16 বছরের যে জুলুম নির্যাতন, যে খুন খুন, এই ঘটনাগুলোকে কেন্দ্র করে এদেশের মানুষ বিক্ষিপ্ত হয়ে এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। শাপলা চত্বরের গণহত্যার ইতিহাস, 21 সালে মৌলবি বিরোধী আন্দোলনের ইতিহাস, কোটা সংস্কার আন্দোলনের ইতিহাস, নিরাপদ সড়ক আন্দোলনের ইতিহাস এবং পিছনের গণহত্যার ইতিহাস ঘোষণাপত্রে নতুনভাবে সংযোজন করতে হবে। এই ঘোষণাপত্র নতুনভাবে তৈরি করে জাতিসংঘে উপস্থাপন করতে হবে। আমরা সরকারের কাছে স্পষ্টভাবে দাবি করছি, এর যদি ব্যত্যয় ঘটে এই ঘোষণাপত্র দেশবাসীকে স্বাধীনতা প্রত্যাখ্যান করল। ঘোষণাপত্রে এই মর্মে স্বীকার করে যে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে নিম্নোক্ত ঘটনাগুলো গণসংগ্রামের ধারাবাহিকতার অবিচ্ছেদ্য অংশ এবং রাষ্ট্রের কর্মকাণ্ডের ফলে নির্দিষ্ট মানুষ ও সম্প্রদায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার একটি ইতিহাস। এই কারণেই আমরা জুলাই ঘোষণাপত্রে নিম্নোক্ত ঘটনার স্বীকৃতি এবং ইতিহাস সংরক্ষণের প্রস্তাব রাখি।